আসসালামু আলাইকুম। আগামী 31শে ডিসেম্বর, দুদিন পরেই কি বাংলাদেশে বিশেষ কিছু ঘটতে যাচ্ছে? এরকম নানান ধরনের গুঞ্জন মানুষের মুখে মুখে, এবং এই গুঞ্জনের সৃষ্টি হয়েছে শনিবার 28শে ডিসেম্বর সন্ধ্যার পর থেকে ফেসবুকে 31শে ডিসেম্বরকে কেন্দ্র করে নানান ধরনের পোস্টের কারণে। এবং এই পোস্টগুলো এই একই দিনকে কেন্দ্র করে দেয়া হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানান পর্যায়ের সমন্বয়ক সদস্য এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যদের মাধ্যমে। এমনকি উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্য 31শে ডিসেম্বরকে কেন্দ্র করে বেশ কৌতূহলী পোস্ট দিচ্ছেন। কি হতে যাচ্ছে আসলে এই দিনটিতে? উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেজে লিখছেন, কমরেডস, নাও অর নেভার। আমি আরো বেশ কয়েকটি পোস্ট আপনাদেরকে একটু পড়ে শোনাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ একই ধরনের পোস্ট দিয়েছেন। তিনি বলছেন, কমরেডস, 31 ডিসেম্বর, নাও অর নেভার। আর এক সমন্বয়ক রিফাত রশিদ, তিনি লিখছেন, ওয়াল আইজ অন 31 ডিসেম্বর 2024, নাও অর নেভার। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন, তিনিও লিখছেন, এই বছরই হবে 31শে ডিসেম্বর। এরকম আরো অনেক ধরনের পোস্ট, কাছাকাছি ধরনের পোস্ট একের পর এক মানুষের চোখে পড়ছে। মানুষের মধ্যে নানান ধরনের গুঞ্জন, পাশাপাশি নানান ধরনের আতঙ্ক, কৌতূহল। কি হতে যাচ্ছে আসলে 31শে ডিসেম্বর? যেটি মোটামুটি জানা গেছে যে 31শে ডিসেম্বর শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল 3টায় আনুষ্ঠানিকভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেয়া হবে, প্রকাশ করা হবে। অনেকগুলো সিগনিফিকেন্ট বিষয় মানুষের মাথায় ঘোরাফেরা করছে। একটা হচ্ছে যে নতুন যে রাজনৈতিক দল গঠনের কথা চলছে বা করা হবে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে, সেটি কি ঘোষণা হবে? আবার কেউ কেউ বলছেন যে না, ঘোষণাপত্র দেওয়া হতে পারে। এখন কি ধরনের ঘোষণা? এরকম প্রচন্ড কৌতূহল থেকে গণমাধ্যমের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি মুখ্য সংগঠক, সম্ভবত উমামা ফাতেমা, তার কাছে মন্তব্য জানতে চাওয়া হয়েছিল। তিনি যেটা বলেছেন যে শেখ হাসিনার স্বৈরাচারী আমল থেকে কেন জুলাই বিপ্লবের রূপ নিল, কিভাবে নিল, 9 দফা দাবি 1 দফা দাবিতে কিভাবে পরিণত হলো, ছাত্র জনতার আকাঙ্ক্ষা কি রকম ছিল, এসব নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা আসতে পারে বা আসবে, এই ধরনের মন্তব্য করেছেন। কথা হচ্ছে যে নতুন যে রাজনৈতিক দলটি আসছে সেটা নিয়ে মানুষের যথেষ্ট কৌতূহল রয়েছে, কৌতূহলের কারণও রয়েছে। কোনো রাজনৈতিক দল নিয়ে এর আগে এই পরিমাণ কৌতূহলের সৃষ্টি হয়নি। কিংস পার্টি এর আগে গঠিত হয়েছে, এটিকে বলা হচ্ছে কিংস পার্টি মর্যাদা পেতে পারে বা কিংস পার্টি রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যদিও তা অস্বীকার করা হয়েছে বরাবরই ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে। কিন্তু দুটি বিষয়, একটি হচ্ছে, আমি স্ট্যাটাসকে কেন্দ্র করেই বলছি, যদি এই ধরনের কোনো দলের আত্মপ্রকাশ ঘটে, কিংস পার্টি হবে না কোন পার্টি হবে সেটা পরে বিষয়, সেক্ষেত্রে সরকারের একজন উপদেষ্টা এই ধরনের স্ট্যাটাস দিতে পারেন কিনা 31 ডিসেম্বরকে কেন্দ্র করে, যদি সত্যি সত্যি নতুন কোনো রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। এবং আমরা জানি সরকারি উপদেষ্টা নাহিদ ইসলাম থেকে শুরু করে আরো অনেকে, তারা বলছেন যে নতুন রাজনৈতিক দলকে স্পেস করে দিতে হবে, নির্বাচনও এই দলের জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে বা সহজে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে না, এরকম তো গুঞ্জন রয়েছে। যাই হোক, কিন্তু সরকারের মধ্য থেকে এই ধরনের দলকে নিয়ে এত উৎসাহ প্রকাশ্যে, এটা এক ধরনের ঔদ্ধত্য। নিশ্চিতভাবেই রাজনৈতিক দল আসতেই পারে, তাতে কোনো কারোর আপত্তি থাকার কথা নয়, বরং আমরা ওয়েলকাম জানাতে চাই। আর দ্বিতীয়ত হচ্ছে যে ঘোষণাপত্রের বিষয়ে, একটি বিপ্লব ছিল না কি ছিল তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। সাধারণ মানুষ মনে করেন যে না, এটা কোনো অবস্থাতেই বিপ্লব না, বিপ্লবের তারা আলাদা ধরনের চরিত্র থাকে, এটা স্রেফ একটি গণ অভ্যুত্থান। আমিও মনে করি একটি গণ অভ্যুত্থান, একটি
স্বৈরাচারী সরকারের পতন এই গণঅভ্যুত্থানের মাধ্যমে হয়েছে, সে যেভাবেই হোক না কেন, নেতৃত্বে যারা থাকুক না কেন। কিন্তু বারবার এটিকে বিপ্লব হিসেবে উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কিংবা উপদেষ্টাদের মধ্যে ছাত্র প্রতিনিধি হিসেবে যে 3 জন উপদেষ্টা রয়েছেন, তারা বলছে যে নতুন ঘোষণাপত্র সংযুক্ত করতে হবে সংবিধানে। আমাদের ঘোষণাপত্র তো আছেই। অস্থায়ী সরকার, মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকার, যেটি সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত হয়েছিল, সেখানেই তো মুক্তিযুদ্ধ ঘোষণাপত্র রয়েছে, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ঘোষণাপত্র। সেখানে আবার নতুন ঘোষণাপত্র কি সংযোজিত হবে? এবং আমাদের চরম আপত্তি বিষয়টি হচ্ছে এখানেই যে মুক্তিযুদ্ধের সঙ্গে বারবার 2024-কে মিলিয়ে 2024-কেই 71-এর উপর স্থান দেওয়ার একটি অপচেষ্টা। এবং যে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি, তার ঘোষণাপত্রের সঙ্গে নতুন করে 24-এর ঘোষণাপত্র লিখতে হবে। কি কারণে? এরকম অনেক প্রশ্ন মানুষের মুখে মুখে। যেটি হোক না কেন, স্বাভাবিক কিছু হলে ওয়েলকাম, কিন্তু বিশেষ কিছু ঘটলে নিশ্চয়ই মানুষ সেগুলো মেনে নেবে না। আবারও বলি যে ছাত্র সমন্বয়কদের চোখে বাংলাদেশ নতুন স্বপ্ন দেখছিল, এরই মধ্যে লাখো কোটি মানুষ আশাহত হয়েছেন। সেটি ছাত্রদের বোঝা উচিত। এবং ছাত্র বলতে আমরা অনেকেই ছাত্র বলতে তাদেরকে বোঝাচ্ছি, নিশ্চয়ই এই জায়গাটিতেও অনেক ধরনের মতবিরোধ তো থাকতেই পারে, তীব্র মতবিরোধ। ছাত্র বলতে শুধু ছাত্র সমন্বয়করা নন, আর যারা ছাত্ররা আন্দোলন করেছিল বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হিসেবে, তাদেরকে আমরা কোথায় ফেলবো, সেটিও একটি ভ্যালিড কোশ্চেন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।